নমস্কার 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 বন্ধুরা, টি আর রয় ব্লগে সবাইকে 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 সুস্বাগতম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি, কেননা রোদ আর গরমে একটুকু ভালো লাগছে না, আমাকে খুব অস্থির অস্থির লাগছে। এই জন্য আমি মোটামুটি ভালো আছি, বেশি ভালো একদমই নেই। আর এই যে দেখো, মাঠ ভরা ধান যেটা ছিল সেটা এখন পুরো মাঠ পরিষ্কার হয়ে গেছে, ধানগুলো সব কেটে নিয়েছে। আর বন্ধুরা, এই কয়দিন আগে যে 6-7 দিনের যে বৃষ্টিটা ছিল না, সেই বৃষ্টিতে অনেক অনেক চাষিদের অনেক ক্ষতি হয়ে গেছে। তো কেমন ক্ষতি হয়েছে, মানে কিছুটা ধান নিয়ে আসতে পেরেছে, কিছুটা মাঠেই রয়ে গেছে। কেন 6-7 দিন ধরে যে বৃষ্টি হওয়ার ফলে 1 হাঁটু করে জল, আর মানে গাড়ি দিয়ে কাটানো, তো কিছুটা কাটতে পেরেছে। এই বৃষ্টি কিছুটা রয়ে গেছে মাঠের মধ্যে। তো যাই হোক, তো এই যে যেতে যেতে ভোলা বাবার দর্শন হয়ে গেল। এখন আমরা চলে এসেছি একটা মেলায়, সেই মা ঘণ্টেশ্বরী মায়ের মেলা। এই মেলার বয়স প্রায় 1000 বছর পুরনো, ঐতিহাসিক শ্রী শ্রী ঘণ্টেশ্বরী মাতা ঠাকুরানী পুজো। এই মেলাটা শুধুমাত্র বা পুজোটাও মঙ্গলবার করেই হয়। আর এই যে কলাটা দেখলে না, এই কলাটা মানতের কলা। 1 ছড়ি কলা কেউ যদি মানত করে, ওকে পুরোপুরি গোটা কলাটাই দিতে হবে। এই যে, আর এই যে দেখো, ধারে ধারে দোকান বসে গেছে। আমরা মেলার ভিতরে প্রবেশ করছি। এই যে আমার মেয়ে আর আমার স্বামী, ওরা ভিতরে যাচ্ছে আর আমি ওদের পিছে পিছে। আর এই যে দেখো, ধারে ধারে কত দোকান বসেছে। এই যে বউ পুতুলগুলো খুব সুন্দর লাগছে। আর এই মেলাতে সব থেকে বেশি বিক্রি হচ্ছে কি জানো? পাখা আর আইসক্রিম। কেননা এই গরমে পাখা আইসক্রিমটা ছাড়া আর মানে লোকজন আর কিছু কেনাকাটি করছেই না। আমি এখন ধীরে ধীরে মন্দিরের ভিতরের দিকে রওনা দেব। তো তোমাদের সাথে সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো শেয়ার করব। চলো বন্ধুরা, আমি এই যে যাওয়া শুরু। এই যে এটা হচ্ছে মন্দির, যে মায়ের মানে মন্দিরটা 1000 পুরনো। মন্দিরটা সবে মনে হয় করা হয়েছে, কিন্তু মায়ের এই মেলাটা প্রায় 1000 বছর। এই যে, আর এতটা ভিড়, মানে কি বলবো। আর গরমে না আরও অত্যন্ত খুব খারাপ লাগছে ভিতরে যেতে যেতে। এই যে মায়ের মন্দির। আর এই যে এখানে সবাই প্রসাদের জন্য টিকিট কাটছে বা ভান্ডারা দেবে, তারা টিকিট কাটছে। আর এখান থেকে নিচের দিকটা খুব সুন্দর লাগছে দেখতে। নিচে যে ভক্তরা দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে এরা প্রণাম করছে এখানে, মানে ভান্ডারা দেওয়ার পরে এখানে এরা প্রণাম করছে, যেহেতু ভিতরে তো এখন প্রবেশ করতে পারবে না। এই যে আমি এখন টিকিট কাটতে চলে এসেছি। টিকিট না কাটলে তো তুমি ভান্ডারা দিতে পারবে না, সেই জন্য আমি টিকিট কাটতে চলে এসেছি। আর একটা কথা বন্ধুরা, এই মা না খুব খুব জাগ্রত। আমি যা হোক, আমার 3 থেকে 4 বার, হ্যাঁ 3 থেকে 4 বার আসা হয়েছে। আর এই যে দেখো, আর একটা কথা বন্ধুরা, এখানে যে মা রয়েছে, এই যে মা ঘণ্টেশ্বরী মা, সবাই দর্শন করো বন্ধুরা। দর্শন করলে সবারই মনোবাসনা পূর্ণ হবে। আর একটা কথা হচ্ছে, এখানে মানে আমার শাশুড়ি মার মুখে শুনেছি যে কালো পাহাড়ি নামে একটা যুদ্ধ হয়েছিল মানুষ আর দেবতাদের মধ্যে। তো কিছু কিছু দেবতাদের
অঙ্গ এখানে রয়ে গেছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো এখানে কিছুটা রয়েছে। সবাই প্রণাম করো বন্ধুরা, সবার মনোবাসনা যেন পূর্ণ হয়, আমি ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা করি। এখানে একটা রয়েছে, এখানেও রয়েছে। এই যে খুব সুন্দর একটা জায়গা, মন পাগল করে দেওয়ার মতো একটা জায়গা। আর মানে এখন তো মেলা, সেই ভিড়ের জন্য সেই পরিবেশটা তোমাদেরকে আমি দেখাতে পারছি না। যখন মেলা টেলা হবে না তখন আমি তোমাদেরকে আর একবার নিয়ে এসে এই জায়গাটা পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানেও কিছুটা রয়েছে, ওখানেও কিছুটা রয়েছে, এই যে এখানেও কিছু রয়েছে, মানে কিছু কিছু দেবতাদের অঙ্গ রয়েছে এখানে। এই যে এখানে সবাই বেলপাতা ফুল, এই যে ভাইটা সবাইকে হাতে হাতে দিচ্ছে, খুব সুন্দর কাজ করছে ভাইটা। আর এই যে দেখো মেলাটা কত বড় বসেছে, বিশাল বড় একটা এরিয়া নিয়ে মেলাটা। আর স্থানটা হচ্ছে ঘাটুল। এই যে আর খুব সুন্দর একটা দৃশ্য, আর মনটা একদম পাল্টে যাবে। যারা যারা এখানে এসেছে তারা তো জানে, আর যারা এখনও আসেনি তারা তো কি বলবো, তাদের অবশ্যই আসতে বলবো। এই যে এখানে মায়ের জাগ্রত যারা মানত করেছে তারা পাঠা নিয়ে নিয়ে বসে রয়েছে, যেহেতু পাঠা বলি হবে। আর এতটা ভিড়ে আমি আর বেশিক্ষণ থাকতে পারছিলাম না ভিতরে। এই যে এখানে লেখা রয়েছে 100 বছরের পুরনো ঐতিহাসিক শ্রী শ্রী ঘণ্টেশ্বরী মাতার ঠাকুরানী পুজো। স্থানটাও বলে দিই, স্থানটা হচ্ছে ঘাটুল। আর এই যে আমার গরমে অবস্থা খুব খারাপ, তো যাই হোক আমি ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব এখান থেকে, যেহেতু এত গরমে ভিতরে থাকা অসম্ভব। তো যা হোক যতটুকু পেরেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি আমি। আর মায়ের জাগ্রত খুব, তো মায়ের এমন এমন জাগ্রতর কথা শুনেছি, সত্যি বলছি। এখানে যারা যেটা মানত করে তারা সেটাই পায়। এখানে তো বললাম না, কেউ যদি দুধ মানত করে গরুর দুধ দিতে হবে। এখানে যদি কেউ বলে যে আমি 1 কিলো বাতাসা মানত করব, সেখানেও তোমাকে 2 কিলো বাতাসা দিতে হবে। আর এটা হচ্ছে হাত পাখা, যেটা হলো তাল পাতা দিয়ে তৈরি, খুব সুন্দর। গ্রামের মানুষ তো খুব সুন্দর কাজ করে, হাতের কাজগুলো খুব সুন্দর। কিন্তু এটা গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। আর তোমাদের নিচ থেকে মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম, আর উপরে আর যাওয়া হবে না, যেহেতু এত ভিতরে আর আমি এত ভিড়ে যাব না আমি আর এই যে দেখো এখন আমি তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করব। এখানে পুজোর সামগ্রী রয়েছে, মানে এত গরমে না, যে এরা যে ব্যবসা করছে এদেরকেও কিভাবে বসে থাকতে হচ্ছে। এত গরমে বসে থাকা অসম্ভব, যেহেতু বোঝাই যাচ্ছে কি রকম গরমটা পড়েছে। এই যে আমার মেয়ে এখন একটা খেলনা নেবে, তার জন্য একটা বায়না ধরেছে। তো এই যে বায়নাটা, এই যে এইটা নেবে, ও আমাকে ছুতে দিবে না। বন্ধুরা তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো, এটা কি হয় বলো তো বন্ধুরা? তাল না, না না, এগুলো হচ্ছে একটা করে ভার। ওই যে পয়সা জড়ো করে না, বা টাকা ভান্ডার একটা থাকে, এই যে একটা তাল, একটা ডাব, আর একটা হলো বাদামি। হাতের কাজগুলো দেখো খুব সুন্দর, নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আর এই যে দেখো বউ পুতুলগুলো খুব সুন্দর। দেখো তালগুলো, ডাবগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর এগুলো বেলুন।
এই যে এখানে কিছু কিছু ঠাকুরের মূর্তিগুলো রয়েছে। এই যে এখানে আচার বিক্রি হচ্ছে। আর এখানে এই লোকটা একটা গান ধরছিল, তো যাই হোক গানটা শোনাতে পারলাম না। এই যে আমার মেয়ে আর ওর বাবা আগে আগে চলে যাচ্ছে, আমি পরে পরে যাচ্ছি। আমি হাঁটতে পারছি না, আমি গরমে। এই যে এখন একটু আইসক্রিম একটু খাওয়ার ইচ্ছা হলো, ভাবলাম একটা আইসক্রিম খাবো। আর এই যে দেখো এখানে হচ্ছে যারা উপাস থাকে, হয়তো ভান্ডারা টান্ডারা দেওয়ার পরে তারা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে নিরামিষ খাবার। এখানে অনেকে বসে বসে খেতে বসে গেছে। অনেকে পেঁয়াজ রসুন খাবে না, যেহেতু যারা উপাস থাকে, তো তারা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে, এখানে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ওরা। আর এত গরমে আমি এই যে একটা পাখা কিনে নিয়েছি, আর টোটোর মধ্যে বসে বসে আমি হাওয়া খাচ্ছি। যেহেতু এই গরমে বেশি কিছু খাওয়া যাবে না, একমাত্র হাওয়া ছাড়া। আর এমনই হাওয়াটা বেশি খালেও পেট ভরে না, কম খালেও পেট ভরে না। খুব দুঃখিত আমি। আর গরমে দেখো মুখ চোখের অবস্থা। আর মানে অতিরিক্ত গরম পড়েছে, তো মানে অতিরিক্ত গরম। আর পরিবেশটা দেখো, সব দিকে গাছ রয়েছে আর এতটা লোকের ভিড়, সেই জন্য মানে হাওয়াটা ভিতরে প্রবেশ করছে না। এই যে আমার মেয়ে বসে থাকতে থাকতে ওর এখন ইচ্ছা হলো ও লাফাবে। এই লাফালাফিটা শীতের টাইমে খুব ভালো লাগে, কেননা এই গরমের টাইমে লাফালাফিটা একদম ভালো না। লাফালাফি বেশি করলে আরও বেশি করে গরম লাগবে। ও লাফাতে পারছে না, দেখো ওই এই এই পড়ে গেলে আর উঠতে পারছে না। ওই যে একজন যে লাফাচ্ছে, ওই ঝুলটাও সহ্য করতে পারছে না। এই দেখো মেরেছে একটা লাফ। তো এরকম দুষ্টুমি করছে মেলার মধ্যে। ও এটা লাফালাফি করার জন্য একটু বায়না ধরেছিল। আমি তো গরমের মধ্যে এত লাফালাফি করতে হবে না, ও শুনবে না, ও লাফালাফি করবে। এই যে দেখো, এই যে পড়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি কিছু ভুল হয়ে যায়, মানুষ মাত্রই ভুল হবে, অবশ্যই তোমরা নিজের মনে করে ক্ষমা করে দিও। কিন্তু যেহেতু মানুষ মাত্রই ভুল হয়, আর কথার মধ্যে তো অনেক ভুল হয়। তো এখন আমরা ধীরে ধীরে মেলাটা একটু ঘুরু করার চেষ্টা করছি। এই দেখলুন, কাঠ দিয়ে তৈরি, গাছের কাঠ দিয়ে তৈরি। এত সুন্দর হাতের কাজগুলো দেখো তোমরা, খুব সুন্দর লাগছে। মানে কিছু কিছু জিনিস না সত্যিই অপূর্ব হয়। হাতের কাজ যেভাবে করো না কেন, নিখুঁতভাবে করলে না এত সুন্দর হয়। আর এই যে দেখো চুড়ি, কে কে চুড়ি পরবে চলে এসো, কাচের চুড়ি। এটা হচ্ছে চশমার দোকান। আমরা এখন ঘুরছি আর হাওয়া খাচ্ছি। আমরা এখন ঘুরছি, আমি কিন্তু হাওয়া করছি, পাখা দিয়ে হাওয়া চলছে। আর এই মেয়েটার চুল দেখো বন্ধুরা, সেই লম্বা, বিশাল লম্বা। এই যে এতটা ভিড়, ধীরে ধীরে এখন বেরোনোর চেষ্টা করব। আর এইটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি। দেখো হাতের কাজগুলো এত সুন্দরভাবে নিখুঁতভাবে করা হয়েছে না, এত সুন্দর লাগছে হাতের কাজগুলো। দেখো সব এগুলো বাঁশ দিয়ে তৈরি, অপূর্ব লাগছে। আর তো বউ পুতুলরা তো দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিলাম।
খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে বউগুলোকে। এগুলো 100 টাকা করে দাম। এই যে আমার মেয়ের একটা পছন্দ হয়ে গেছে। এখন আমরা বের হয়ে গেছি, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আমি আর আমার মেয়ে। আর ভালো লাগছে না, তো এই দেখো চলে আসলাম বাড়ির কাছাকাছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি কথার মাধ্যমে অনেক কিছু ভুল হয়ে যায় অবশ্যই তোমরা, আমি বারবার বলছি, আমি অবশ্যই তোমরা নিজের মনে করে আমাকে ক্ষমা করে দেবে। আর এই দেখো গ্রামের পরিবেশ, সত্যি সত্যি বলছি খুব খুব সুন্দর একটা পরিবেশ। এই দেখো রাস্তা। আর একটা কথা কি, এগুলো যখন বন্যা আসে তখন গোটাটাই ডুবে যায়। তা আজকের মতো এই অবধি বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণে আমার সকল বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা টাটা, বাই বাই। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা।